আজকে শুক্রবার, এখন বানাবো দুপুরের রান্না। দুপুরের রান্নায় আজ বানাচ্ছি পনিরের একটা নতুন রেসিপি, যেটা আমি ফোন থেকেই শিখেছি। প্রথমে পনিরগুলো কেটে নিলাম, আর এই রান্নাটায় দেওয়ার জন্য একটু ক্যাপসিকাম কেটেছি। আর মিক্সিতে একটু গোলমরিচ গুঁড়ো করেছিলাম, আর ওই মিক্সিতেই একটু আদা আর দিলাম কাঁচা লঙ্কা আর কাজু বাদাম। খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। আদাটা একটু এভাবে দিলাম যাতে ভালো করে আরও পেস্ট হয়, যাতে গোটা গোটা না থাকে। তারপরে পনিরের মধ্যে মিহি করা পেস্ট, টক দই, গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলা আর নুন, সামান্য চিনি, কসুরি মেথি। তারপর এটা খুব ভালো করে ম্যারিনেশন করে ঢেকে রেখে দেবো 15-20 মিনিট। তারপর একটা ফ্রাইং প্যানে দিয়েছি সামান্য তেল আর অল্প ঘি, গোটা গোলমরিচ, গরম মশলা। এই রান্নাটা আমি যেদিন দেখেছিলাম মোবাইলে, আমি সেদিনই নোট ডাউন করেছিলাম। আমার ভীষণ ভালো লেগেছিল, একটা নিরামিষ রেসিপি, তো সেটা আমি ট্রাই করছি আজকে। তারপর ক্যাপসিকামটা একটু হালকা ভাজা হলে ম্যারিনেট করা পনিরটা এর মধ্যে অ্যাড করলাম। সামান্য একটু কষিয়ে নিতে হবে। তারপরে যখন একটু ভালো করে ফ্রাই হয়ে আসবে, একটুখানি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। ভালো করে ফুটে উঠলেই উপর থেকে আরও একটু গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলা আর অল্প সামান্য ধনেপাতা। আর ওই যে কদিন আগে আন্টি আমাকে সাম্বার পাঠিয়েছিল, আন্টির জন্য অল্প একটু করে পাঠালাম টেস্ট করানোর জন্যে। আন্টিকে তো দিয়ে এলাম, এবারে আমিও দুপুরের লাঞ্চটা করব। আজকে আমার বন্ধু পাঠিয়েছে ছোট ছোট ছোলার একটা রেসিপি, ভীষণ ভালো বানায়, তো ওটাই নিয়ে নিলাম। মাঝে মাঝে একটু খাবার দাবার অল্টারনেট করতে খুব ভালো লাগে, কারণ সবসময় নিজের হাতে রান্না খাই, তাই একটু অন্য কারোর হাতের টেস্ট পেলে ভালোই লাগে। আর তোমরা কিন্তু অবশ্যই এই পনিরটা একবার ট্রাই করো, সত্যি দারুণ খেতে হয়েছিল, অসাধারণ লেগেছিলাম, ভাবতেও পারিনি এত ভালো হবে বলে। তাও অতটাও ভালো পারিনি, যতটা ভালো দেখেছিলাম আর কি। আজ সকালে স্নান করার পরে সেই যে নিচে নেমেছিলাম, তারপরে আর ওপরে ওঠা হয়নি। তাই খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে না, একবার ওপরে গিয়ে কিছু জামা কাপড় যেগুলো গুছিয়ে রেখেছিলাম ওইগুলো সব আলমারিতে ভরে রাখি। আরও কিছু জামা কাপড় যেগুলো এখনও ফোল্ড করা হয়নি, সেগুলোও একটু ফোল্ড করে রাখি। মাঝে মাঝে আমার শাড়ি পরতে খুব ভালো লাগে, তাই শাড়িগুলো যখন পরি 1 থেকে 2 দিন পরার পরে তারপরে আবার ধুয়ে দিই। সেগুলো সব ধুয়ে রেখেছিলাম, এখন এই সময় করে সব ফোল্ড করে আলমারিতে ভরে রাখবো। শাড়ি আমি সব সময় হাতেই ধুতে ভালোবাসি। যেহেতু আমি বাড়িতেই থাকি ম্যাক্সিমাম, তাই বাড়িতে পরার জামা কাপড়গুলো সবসময় আয়রন করি না, এগুলো আমি খুব ভালো করে ফোল্ড করে রাখি। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে কিছু নতুন জামা কাপড় বা কিছু পুরনো আছে যেগুলো স্টিচ করানো দরকার আছে সেগুলো, প্লাস এই একটা নতুন কুর্তি নিয়েছি। আসলে এরকম একটা কুর্তি আমার বড়দির মেয়ে খুশিও পরে। আমরা আবার 4 বোন আর খুশি মাঝে মাঝে না একই ধরনের জামা কাপড়ও কিনে ফেলি, তাই আলমারি খুললে দেখাই যাবে এক একটা সিমিলার ড্রেস। আপাতত জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, সময় করে দিয়ে আসতে হবে। ভিডিওটা শেষ করছি এখানেই। সবাই খুব ভালো থেকো, বাই বাই।